ওই ফাঁকে দাও, ফাঁকে দাও। আসসালামু আলাইকুম গাইস। ওখানে কি কাহিনী ঘটে যেতে লাগেছিল জানেন? আমার জামাই রাতের বেলা পাশা দিয়ে একটা বড় শৈল মাছ ধরে আনিছে, আর ওটি আমার মায়ের কাছে কাটতে আনিছে। আর দেখেন মাছটা কি সুন্দর লাফাচ্ছে, আর কিন্তু হাত থেকে ফসকে একদম পানিতে চলে যেতে লাগেছিল। আর এখন যেহেতু মেলা পানি হয়েছে, বাড়ির সামনে তো পুকুরের নদী হয়ে গেছে, ওখানটা কিন্তু চলে যেতে লাগেছিল। ওই যে দেখেন কলের মুড়িদি, আর দেখেন বাড়ির সামনে ডুবি তো হাবুডুবু খাচ্ছে একদম। তো যাই হোক এখানটা আম্মু সুন্দর করে এখন মাছটা সাইজ করবি, কারণ এই মাছ আমি খাইনি বাবু। এইসব মাছ আল্লাহ আমাকে হাত দিয়ে ল্যাট তো ভাল লাগে না। আমি তো বিয়ার আগে এইসব আমি জন্মেও লাড়িনি, কিন্তু এখন কিন্তু হাত দিতেও ধরেছি ওডি মেলা। আর আমার বড় বোন তো ওই মানে এই তরকারি যেই চামচ দিয়ে রান্না যাবে এই মাসে, এই চামচ দিয়ে ওই তরকারিও লেবে নিতে। যাই হোক এখানটা দেখেন রাঁধতে চলে আসি। তো আম্মু সব রকমের মশলা করে দিছিল। আবার রান্নার ঘরের ওইদিক ময়লা দেখি করেন না, আসলে রান্নার ঘরের অবস্থা খুবই শোচনীয়, পরিষ্কার করা হয়নি। তো যাই হোক এখানটা দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা আগে কষা লিছি, এর ভিতরে সব রকমের মশলা দিছি, সাথে কিন্তু গোছ রান্দার গরম মশলাও দিছি। না হলে যেহেতু শৈল মাছ আবার হলো গন্ধ লাগবেন। কিন্তু এই মাছটা আপনারা কে কী নামে চেনেন অবশ্যই নিচ থেকে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে না? অবশ্যই এইসব মাছ আবার মেলাজনই খায় না, কিন্তু আমার মা বলে এইসব মাছ খেলে গায়ে খুব রক্ত বাড়ে। আর এদিক হচ্ছিল গাছের জালি কুমড়ি ভাজি করা হবে, সেই জন্যে কাটা হচ্ছিলো। তো এই যাই হোক এদিক দেখেন আবার মাছটা দেখায়। তো আমি খুব সুন্দর করে মাছটা কষাই লিচ্ছি না, কারণ এইসব মাছ আবার কষা না রানলে একদমই ভাল লাগে না আসলে। তারপরে এগুলি বিলের মাছ, এটি যদি চাষ করা মাছ হতো তাহলে তো একদমই ভালো লাগতো না, কিন্তু যেহেতু এটি প্রকৃতির উপায়ে বড় হয়েছে, কোনো রকম সার পাউস গু গান্ধর কিচ্ছু নাই, তো সেহেতু খুবই সুস্বাদু ছিল। তো যাই হোক এই যে দেখেন গ্রামের পরিবেশটা এখন অন্যরকম, মানে বর্ষাকালে গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম, চারিদিকে পানিতে খালি থই 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 করে। আর এই যে যেহেতু পাট শিলা হয়েছে সেই জন্য এই যে পাটের সোনালি আঁশ যাকগুলো আর কি, সোনালি আঁশ কম করতে নাকি, তো ওগুলি লেড়ি দেওয়া হয়েছে শুকানোর জন্যে। আর এটি কিন্তু তখন পানি হচ্ছিল। আর এই যে দেখেন এটি কিন্তু আমার মসজিদ। তো মসজিদটা আমার কীরকম মসজিদ অবশ্যই জানাবেন, অনেক জায়গার মসজিদ অনেক রকম হয়, তাই আমার মসজিদটা যেরকম এরকমই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আমার কাছে। আর দেখেন শুলা দেখেছেন কি ডিজাইন করে করে থইছে না, একদম বিয়ার গেটের মতন হয়েছে না বলেন। তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছিল আসলে। সুলাগিন মানে পাটখড়ি যাকে বলে আর কি, এইভাবে সুলাগিন দেখলে কিন্তু খুব তাড়াতাড়ি সুলাগিন মানে শুকিয়ে যায়। এই ছোটো বোন আবার পিছন থেকে ভয়েস দিচ্ছে দেখছেন, আবার চুপ। তো যাই তো যাই হোক দেখেন আমি কিন্তু কই মানে পুকুরের পাহাড়ে দিয়ে আবার নানি তুমি কোনো কথা বলবে না কিন্তু আবার মানে আমি ভয়েস দিচ্ছি, আবার আমার নানিও আসছে। আসলে কি বলবো আপনার একটু আজকে